আমাদের আসছে বোর্ডের প্রশ্ন, রিসেন্ট কোশ্চেন। তাহলে তুমি যদি আমার হ্যান্ড নোটটা তোমাদের কাছে থাকে, সমতরণ দিয়ে আমি কিন্তু তীর দিয়ে দেখাচ্ছি এই অঞ্চলের নাম সমতরণ, এখানে এই সূত্র বসবে, সেই অনুযায়ী কিন্তু তুমি সূত্র বসে। ফিজিক্সে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম এটা যে কোন অঙ্কে কোন সূত্র বসাবো, ঠিক না? প্রেডিক্ট করতে পারছো কিনা? প্রেডিক্ট করতে পারছো? আর আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় হচ্ছে নাম কি? গতি। তাহলে এখানে গতিশীল বস্তু নিয়ে আলোচনা করা হবে, ছিল দেওয়াই ছিল, ঠিক না? বুঝছো? এটা হচ্ছে নিচের দিকে ভাঁজ, এটা সরলরৈখিক, সিডিটা ডিইটা কি উপরের দিকে ভাঁজে। আমাদের এই গ্রাফের নাম কি বাবা? সরণ বনাম সময় গ্রাফ বা লেখচিত্র। ঠিক আছে, বলছে ওসি পথ সমতরণ নির্দেশ করে। নাম্বার সমতরণে অতিক্রান্ত দূরত্ব is equal কি u প্লাস v ডিভাইডেড 2 ইনটু t। তাহলে এখানে ওসি অংশে, তাহলে ওসি অংশে দেখো দূরত্ব এস, এস এর মান কত বাবা বলো তো? ওসি অংশে এস কত? 45 মিটার। দেখছো এই যে ও সি, এখানে এস এর মান কত? এটা সরণ মানে কি এস না? আর সময় মানে কি বলো? টি না? 5 মিটার। আচ্ছা, তাহলে এখানে ইউ কত? আদি বেগ একদম শূন্য না বাবা? তাহলে আদি বেগ ইউ সমান কত? আচ্ছা 45 মিটার লিখতে হবে, 0 মিটার পার সেকেন্ড। সময়টা লিখে নেই। তাহলে নিচের দিকে, রেখার নিচের দিকে কি বাবা সময় না? তাহলে সময় কি? সময় কত? 6 সেকেন্ড, ঠিক না? 6 সেকেন্ড, ঠিক আছে। তারপরে ওসি অংশে আমার কি নাই বাবা? বেগ নাই। বেগ মানে কি? শেষ বেগ, ঠিক না? তাহলে বেগ ভি ইকুয়াল কি? ওয়াট বসাই দেবো। তাহলে এস এর মান কত বলো? 45 না? ইউ এর মান কত? 0 প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি এর মান কত? 6। তাহলে বা 45। আচ্ছা, এই 2 দিয়ে 6 কাটলে কত হয়? 3 না? তাহলে 3 আর ভি গুণ করলে কি হবে? 3 ভি হবে না? তাহলে ভি ইকুয়াল একবারে আমরা লিখতে পারি না? 45 ডিভাইডেড 3 লেখা যাবে না? তাহলে সাইড চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। তাহলে বা ভি 15 না? 15 মিটার পার সেকেন্ড। বেগের একক কি? মিটার পার। তাহলে ওসি অংশে গাড়িটির বেগ নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং ওসি অংশে গাড়িটির বেগ কত? 15 মিটার পার